রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে লেখা হিজরতের মানচিত্র। এই বইটি অন্য যে কোনো বই থেকে একটু আলাদা, কারণ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের মানচিত্রটি অ্যামবস আকারে দেওয়া। কোনো ব্যক্তি যদি চান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন রোডে হিজরত করেছেন, তিনি চাইলে এখানে হাত ধরে তা অনুভব করতে পারবেন। এমনকি এই বইয়ের মধ্যে পার্থক্য করে দেওয়া হয়েছে কোনটি নবীজির রোড, কোনটি স্বাভাবিক রোড। যে রুটটিতে স্বাভাবিকভাবে মানুষ মক্কা থেকে মদিনায় যেতেন, এটা হচ্ছে এই রুটটি। এই রুট দিয়ে স্বাভাবিকভাবে মক্কা থেকে মানুষ মদিনায় যেতেন, কিন্তু নবীজি এই রুটে হিজরত করেননি। নবীজি হিজরতে স্টার্টিংটা করেছেন ঠিক তার উল্টো দিকে, দক্ষিণ দিকে, ইয়ামেনের দিকে। এই যে এই রুটে সবুজ কালার দিয়ে যেটা এখানে অঙ্কিত আছে, আমি এই রুটটার উপর যদি একটু যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দক্ষিণ হয়ে এই যে এই গতানুগতিক রোডের পাশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিক থেকে হয়ে কুবা হয়ে মদিনায় ঢুকলেন। কেন ঢুকলেন, কি কারণ, কোন পথের দূরত্ব কতটুকু, আর সব ডিটেলস এই বইয়ের মধ্যে দেওয়া আছে। এমনকি এই বইয়ের শুরুতেই আপনি যদি পৃষ্ঠাটা উল্টান, ইনারের পেজের মধ্যেই এই মানচিত্রটি ডিটেলস দেওয়া আছে। এমনকি এই জায়গার মধ্যেও অ্যাম্বস আকারে দেওয়া। এখান থেকেও কেউ যদি অনুভব করতে চান, তিনি ফিল নিতে পারবেন। এটি এই জন্যই আমি দিয়েছি, কোনো অন্ধ ব্যক্তিও, কোনো দৃষ্টিহীন ব্যক্তিও যদি চান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের মানচিত্রটাকে তিনি অনুভব করবেন, তাহলে উনি এখানে টাচ করবেন আর এদিক দিয়ে সামনে যাবেন, অনুভব করতে পারবেন। শুধু এটাই নয়, এই জায়গায় আপনাদেরকে যদি আমি একটু দেখাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে মক্কা থেকে মদিনায় পর্যন্ত পৌঁছলেন, এখানে তো স্বাভাবিক একটা রোড ছিল, পাহাড়িয়া পথ ছিল, অনেক মানুষের বসতি ছিল, অনেক ঘটনাই কিন্তু এই হিজরতের পথে ঘটেছে। যেমন ওসমানে একটি ঘটনা ঘটেছে, আমাজে একটি ঘটনা ঘটেছে, খালিসে ঘটেছে। এই ঘটনাগুলোর এখানে রেখাপাত করে, ইন্ডিকেট করে আমি ঘটনাগুলোর একটা সার নির্দেশ এখানে দিয়েছি। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পথে এটার দূরত্ব কত, যেমন ধরুন এই যে 110 কিলোমিটার দূর ছিল এই যে ওসমান নামক জায়গাটা, খালিস কতটুকু দূর ছিল, 170 কিলোমিটার। এইভাবে করে দূরত্ব সহ, ঘটনা সহ একটা এক নির্যাস, এক নজরে এই জায়গায় আমরা এই হিজরতের ম্যাপটাকে অঙ্কন করেছি। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত কেন্দ্রিক আরো অনেকগুলো ঘটনা এবং ম্যাপ এই বইয়ের মধ্যে ইনক্লুড করা হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বইটি রেফারেন্স সহ লেখা হয়েছে, যেন কোনো ব্যক্তির আপত্তি না থাকে। এবং সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কোনো ব্যক্তি যদি এই বইটি কেনার পরে পুরো বইটা পড়ারও সমস্যা হয় বা সময় লেগে যায়, উনি যদি চান এটার ভিডিও দেখতে, এই ব্যাপারে আমার আলোচনাও রয়েছে। যে কারণে বইয়ের পিছনে আমি কিউআর কোড ব্যবহার করেছি। কেউ যদি স্ক্যান করেন, তাহলে এই বইয়ের উপরে আলোচনাও পেয়ে যাবেন। হিজরতের উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে রেফারেন্স সহ এই বইটি আশা করি মানুষের উপকারে আসবে। আল্লাহ তাআলা যেন এই বইটি কবুল করেন, সকলের কাছে এই দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্ডার করতে ভিজিট করুন রকমারি.com।